মেয়েটা রয়ে গেল ওখানে, চিনে আসতেও তো পারবে না। কি মতলবে গেল কে জানে, কি আনবে ওকে ওখান থেকে। তাই ভূতনাথ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছো তুমি? কিছু না, ওই ভাবছিলাম সকালে ছোট মালিক এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে ক্লিনিকে গেছেন, ফেরার সময়ও কি ট্যাক্সি নেবেন নাকি? বাড়ির এতগুলো গাড়ি থাকতে আমি বরং যাই, গিয়ে নিয়ে আসি। দরকার নেই, এদিকে এসো। তোমাকে এখন দ্রোণকে নিয়ে ভাবতে হবে না, তুমি বরং তোমার মেয়েকে নিয়ে ভাবো। কেমন মেয়ে তৈরি করেছো ভূতনাথ? ওই মেয়ে তো পালিয়েছে। তাই নাকি? ও তাহলে ছোট মালিককে আনতে যাব না? ভূতনাথ, আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ? আমি তোমাকে বলছি তোমার মেয়ে পালিয়েছে, আর সেখানে তুমি বলছো দ্রোণকে আনতে যাবে। বলে তোমার কি কোনো হেলদোল নেই? অদ্ভুত, যেমন মেয়ে তেমনি তার বাবা। সেরেছে, আমার আরও চিন্তা দেখানো উচিত ছিল। আমি যে জানি চিনি কোথায়, সেটা বুঝতে দেওয়া যাবে না। আরে এই, কি হলোটা কি তোমার? আগে হেলদোল নেই মানে? এই দেখুন না, কি ভয়ানক হেলদোল আছে। এই যে বলছি ছোট মালিককে আনতে যাব, সে কি এমনি এমনি? গাড়ি নিয়ে যেতে যেতে চিনিকে খুঁজতে খুঁজতে যাব। বাবা হয়ে মেয়েকে খুঁজবো না তাই কি হয়? আমি বরং যাই। আরে এই ভূতনাথ, কোথায় যাচ্ছ? আরে কথাটা তো শুনবে। ওই দেখো চলে যাচ্ছে। আরে এই ভূতনাথ, আরে এই ভূতনাথ। যা বাবা, মেয়ের শোকে মাথার গোলমাল হয়ে গেল নাকি ভূতনাথের? বাড়িতে গিয়ে যা বলার আমি বলবো, তোমার কিছু বলার দরকার নেই, কেমন? কর্তামা আমাকে রাখতে রাজি হবেন তো? সে আমি বললে। এই, তুমি এই ডাকগুলো কি করে জানলে? কর্তামা, ছোট মালিক। এই রে, আমি কর্তামাকে ফাঁকি দিয়ে ছোট মালিককে দিয়ে চাকরি পাকা করছি, এটা জানলে ছোট মালিক রেগে যাবেন না তো? চাকাটা এখনই পাংচার হতে হবে। আরে ট্যাক্সিতে ছোট মালিক না? ছোট মালিক, কি ছোট মালিকের সাথে চিনি? চিনি ছোট মালিকের সাথে? দাদুভাই ডাক্তার, তাই রুগী দেখবার নাম করে মেয়েকে দাদুভাইয়ের দিকে লেলিয়ে দেবে, যাতে দাদুভাই চিকিৎসা করতে করতে ওর ওপরই দুর্বল হয়ে পড়ে, আর তারপর সর্বনাশ। তুমি 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 আমার ঘরে ঢুকেছো কেন? এত বড় সাহস তোমার হয় কি করে? এই, কে আছো? কে ঢুকতে দিল তোমাকে? হ্যাঁ, ও কে কর্তামা? কে ও? কার ছবি? কার ছবি তাতে তোমার কি? সরে যাও, সরে যাও ওখান থেকে।
তোমাকে সরে যেতে বলছি, তুমি সরে যাও ওই ছবির সামনে থেকে, সরে যাও। ছবে না, ছবে না তুমি, ও ছবি তুমি ছবে না, সরে যাও, সরে যাও বলছি, সরে যাও, সরে যাও বলছি, সরে যাও। বেশ, ছুলাম না, কিন্তু এমন অন্ধকার কেন গো ছবিটা? আলো জ্বালাবে না? না, রেখে দাও, জ্বালবে না, জ্বালবে না, দেশটাই রাখো, রাখো বলছি, দেশটাই রাখো, জ্বালাবে না কিন্তু তুমি প্রদীপ। তোমার হাতে বুঝি জ্বলে না প্রদীপ? তুমি কি করে জানলে? কে বলেছে তোমায়? কেন গো জ্বলে না প্রদীপ? কি আছে তোমার হাতে? দেখি তুমি কি করছো আমার ঘরে? লুকিয়ে লুকিয়ে ঢুকেছো কি মতলবে? হ্যাঁ, ওমা, কি যে বলছো গো ঠাকুরজি? রোজই তো সন্ধে হলে আমি তোমার ঘরে আলো জ্বালাই, প্রদীপ জ্বালাই। আজ তুমি অবেলায় বেশিক্ষণ ঘুমিয়ে পড়েছো, তাই তাল পাচ্ছ না। খারাপ স্বপ্ন দেখছিলে নাকি কিছু? অত কথায় তোমার কি কাজ? আমার আর কি, ওই দেখো আসল কথাখানা বলিনি। শিগগির নিচে চলো দেখি, দ্রোণ দাদু ভাই খুঁজছে তো তোমাকে। ওমা, দাদু ভাই ফিরেছে? আগে বলনি কেন সেটা? কি আশ্চর্য! আমার দ্রোণ দাদু ভাই, দ্রোণ দাদু ভাই আমার। ঠাকুর, চিনি চাকরি পাকা করে ফিরেছে তো? ফিরতে থেকে ঠাকুরজির মুখটা কেমন হবে সেটা দেখার জন্য বসে আছি। আছে আছে, সারপ্রাইজ আছে। ধৈর্য ধরো ডিয়ার সিস্টার্স, বিরাট সারপ্রাইজ আছে। একই কি ব্যাপার? এখানে মেলা বসেছে কিসের? দাদু ভাই আমাকে খুঁজছে, তোমরা সবাই এখানে জটলা করছো কিসের জন্য? যাও যাও, সবাই যার যার কাজে যাও। বৌমা, ছেলে তো আর পালাচ্ছে না, কথা তো পরেও বলা যেতে পারে নাকি? যাও, সন্ধেবেলা জল খাবারের ব্যবস্থা করো গিয়ে, যাও। আসলে দ্রোণ তো আমাকেও খুঁজছিল, মৌলিক ডাকতে গেছিল আমাকে, তাই। তোমাকে ডেকেছে? ঠিক আছে, তাহলে সবাই এখানে কি করছে? থামি থামি, প্লিজ এদিকে এসো, এদিকে এসো একবার প্লিজ, এসো এদিকে এসো।
কোথায়? ঠাম্মি প্লিজ প্লিজ তুমি কাউকে বকাঝকা করো না। বেচারিরা কেউ কোনো দোষ করেনি, শুধু শুধু তোমার ফায়ারিং এর সামনে এসে পড়েছে। আরে আমি সকলকে ডেকেছি। তুমি সকলকে ডেকেছো কেন? সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ?